আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নবম শ্রেণীর জীবন ও জীবিকা পরীক্ষার এক নমুনা প্রশ্ন, যার মাধ্যমে আপনি সহজেই পরীক্ষার হলে বুঝতে পারবেন যে পরীক্ষার প্রশ্নটা কীরকম হওয়া দরকার ছিল। আগে যদি প্রস্তুতি নিয়ে যান তাহলে আপনার জন্য সহজ হবে। এর জন্য আমরা একটা নমুনা প্রশ্ন তৈরি করেছি, যেটার মধ্যে আপনি আপনার পুরো সম্পূর্ণ বই থেকে পড়া এখানে আসতে আমরা প্রশ্নটা দিয়ে দিয়েছি, যেন আপনি ওইখান থেকে একটু দেখলেই বইটা শেষ হয়ে যায়। দৃশ্যপট ১। বিনিয়োগ আগ্রহী রহমান সাহেব একটি প্রতিষ্ঠানের ম্যানেজার। কিছুদিন আগে তার প্রবাসী ছোটো ভাই তাকে ২ লক্ষ টাকা পাঠিয়েছেন। রহমান সাহেব এই টাকা কোনো লাভজনক খাতে বিনিয়োগ করতে চান। তিনি তার কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বললেন। বন্ধুরা তাকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করলেন, যেমন তার পরিচিত কারো ব্যবসায় খাটানোর মাধ্যমে মুনাফা অর্জন করা, সরকারি সঞ্চয়পত্র কিনে তা হতে প্রতি মাসে বা নির্দিষ্ট সময় শেষে মুনাফা হিসেবে অর্থ আয় করা, নিজের উদ্যোগে ছোটোখাটো কোনো সরবরাহ বা উৎপাদন ব্যবসা শুরু করা, শেয়ার মার্কেট টাকা খাটানো, জমি ক্রয় করে রাখা, বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ব্যবসা করা ইত্যাদি। তার ব্যবসায় এসব প্রস্তাব নিয়ে বেশ কয়েকদিন চিন্তা ভাবনা করে রহমান সাহেব তার ব্যাংকার বন্ধুর কাছে প্রস্তাবগুলোর সুবিধা বা অসুবিধার কথা জানতে চান। তার বন্ধু তাকে বলেন, তোমার পরিচিত অন্য কারো ব্যবসায় যদি টাকা খাটাও এবং তার ব্যবসাটি যদি লাভজনক হয় তাহলে তোমাকে লাভ হবে, কিন্তু তার ব্যবসায় ঝুঁকিও তোমাকে নিতে হবে। অর্থাৎ যদি ব্যবসা লোকসান হয় তাহলে তোমাকেও তা বহন করতে হবে। তুমি যদি সঞ্চয়পত্র বা মেয়াদি আমানত হিসেবে টাকা রাখো তাহলে তুমি হয়তো তুলনামূলক কম মুনাফা পাবে, কিন্তু এর জন্য তোমাকে কোনো ঝুঁকি বহন করতে হবে না। অর্থাৎ লোকসান হওয়ার কোনো সুযোগ নেই। প্রকল্প ১, যে কাজটা থাকতে পারে। কোনো পরিবারের আর্থিক আয় কম হলে কী কী সমস্যা হতে পারে তা আলোচনা করো। 2, নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের কী কী দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায়, অর্থাৎ পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায়, তার একটি তালিকা করো। দলীয় কাজ, পরিবারের 1 মাসের ব্যয় পরিকল্পনার তালিকা তৈরি করো। এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, আপনারা ওরকম একটা দেখে নেবেন। আর 4 নম্বরটা হচ্ছে পরিবারের আর্থিক অবস্থা পরিবর্তন করার জন্য উদ্যোক্তার ভূমিকা আলোচনা করো, অর্থাৎ কীভাবে আপনি উদ্যোগ হলে আপনার পরিবার এগুলো দূর হবে। 5 নম্বরে ব্যবসার ব্র্যান্ডিং, মার্কেটিং বা বিপণন পরিকল্পনার মাধ্যমে ব্যবসার সব সফলতা মূল্যায়ন করা সম্ভব তা আলোচনা করো। 6 নম্বরে তোমার এলাকার সমস্যা কী কী তা উল্লেখ করো, তার সমাধান আলোচনা করো। এটা 7 নম্বর হওয়া দরকার ছিল, আসলে এটা মিস্টেক হয়ে গেছে। কেরিয়ার তৈরি করার জন্য তোমার পরিকল্পনা তৈরি করে 4-5 জনের দলে আলোচনা করার মাধ্যমে লেখো। 7 নম্বর, তোমাকে আগামীর জন্য প্রস্তুত করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত তার যোগ্যতা আলোচনা করে খাতায় লেখো। এটা বইয়ের মধ্যে দেওয়া আছে কী পদক্ষেপগুলো, ওইগুলো আপনারা একবার একটু পড়ে নেবেন, তাহলেই পারবেন ইনশাল্লাহ। 8 নম্বরটা, যে কেরিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটিংটি পূরণের মাধ্যমে নিজের নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো। শ্রেণীর সকলের মিলে কেরিয়ার মেলা নামে একটি সেমিনার আয়োজন করো। উক্ত সেমিনার নিজেদের কেরিয়ার প্ল্যান উপস্থাপন করো। অর্থাৎ এরকম একটা প্ল্যান করতে হবে যার মাধ্যমে এই জিনিসটা উত্থাপন করা যায় যে আসলে আপনার পরিকল্পনাটা কী। এরকমভাবে এটাও বইয়ের মধ্যে দেওয়া আছে, এর জন্য এইগুলো একটু দেখে নেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষার মধ্যে আর কোনো সমস্যা হবে না। ভালো থাকুন, সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। কমেন্টস করে জানাবেন কীরকম বুঝলেন। আসসালামু আলাইকুম।